بسم الله الرحمن الرحيم कोई क्यों पूछे तेरी बात रज़ा, तुझसे कूटे हजार प्रीते, तुझसे कूटे हजार प्रीते। বলেছেন যিনি আলা হযরত যাকে আরবের বড় বড় শেখরা মুজাদ্দিদ হাযাল আসর, এই যুগের মুজাদ্দিদ বলতেছেন, কেউ বলতেছেন আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর কুদরতের একটি নিদর্শন, কেউ বলতেছেন মুজিজাতুম মিন মুজিজাতিল মুস্তাফা, ইমাম আহমদ রাজা প্যারা নবীর একটা মুজিজা। نحمده ونصلي ونسلم على حبيبه الكريم وعلى آله وصحبه ذي الفضل العميم. أما بعد، فقد قال الله تبارك وتعالى في القرآن الحكيم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلاة يا رسول الله عليكم کرو مدح اہل دول رضا، میں گدا ہوں اپنے کریم کا، میرا دین پا رہے نام نہیں سارا دنیا علیکم۔ খোদায় বকশিশ পাঠক কোরআনের উদ্যোগে আমাদের আজিজ গ্রামী জনাব মাওলানা জসিমউদ্দিন রজভী রহমতুল্লাহ আলাইহি একটি কিতাব উন্মোচন করার উদ্যোগে আয়োজিত এই নুরানি জলসার শ্রদ্ধেয় সভাপতি এবং আমাদের আঞ্জুমানে রহমানী আমুদিয়া সুন্নিয়ার জেনারেল সেক্রেটারি এবং সম্মানিত জয়েন্ট সেক্রেটারি, জামিয়ার প্রিন্সিপাল এবং মোহাম্মদপুর কাদরিয়া আলিয়ার সম্মানিত প্রিন্সিপাল তথা জামিয়ার আসাতিজা ইকরাম এবং হাদায়েক বকশিশ পাঠক পরমেশ্বরের সুবৃন্দ, আজিজ তালাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিজ গ্রামী হযরত মাওলানা জসিমউদ্দিন রজভী রহমতুল্লাহ আলাইহি উনি যে কিতাবটি লিখেছেন আসারে আলা মান সাব্বা আল ইমাম আহমদ রাজা, আসারে রজভী আলা মান সাব্বা আল ইমাম আহমদ রাজা বেরলভী রহমতুল্লাহ আলাইহি। এই বইটি খুব সুন্দর বাংলায় লিখেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অতীব প্রয়োজনীয়।
বাতিল ফেরকাকে যতগুলি উত্তর দিয়েছেন প্রত্যেকটা উত্তর ইতিপূর্বে বারংবার দেওয়া হয়েছে, উর্দুতে, আরবিতে, পাকিস্তান, হিন্দুস্তানের ওলামায়ে কেরাম দিয়েছেন, বরং এর চাইতে আরো বেশি দিয়েছেন। কিন্তু কিতাবগুলি উর্দু আরবি হওয়ার কারণে সব আমার কাছে আছে। সাধারণ সুন্নি মুসলমান উর্দু আরবি পড়তে পারে না বিদায় আমার আজিজ গ্রামে মাওলানা জসিমউদ্দিন রজবী রহমতুল্লাহ আলাইহ একটা বিরাট খেদমত আঞ্জাম দিয়েছেন, ওগুলিকে বাংলা ভাষায় প্রকাশ করে। কারণ যারা দেওবন্দি ওহাবি তারা কথায় কথায় মিথ্যা কথা বলে এবং আলা হযরতের পর যে সমস্ত গালিগালাজ করেছে 640টি গাইল সম্বলিত হুসাইন আহমদ তান্ডবী একটা কিতাব লিখেছে, আর শাহাবুস সাকিব সেই কিতাবটি উর্দুতে লিখেছেন দেওবনের মুখপাত্র আমের ওসমানী তার মাসিক পত্রিকা তজল্লিয়ে দেওবন, ওটার মধ্যে আলোচনা করার জন্য আর শাহাবুস সাকিব হোসেন আহমদের এটা যখন প্রথম 1-2 পৃষ্ঠা পড়ছে দিশি মেলা, অত সে দেওবন্দি, তিনি বললেন যে এটা তো কোনো কিতাব নয়, এটা একটা গালিনামা। আলা হযরতের ইমাম আহমদ রজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীর পক্ষে বিভিন্ন সাবজেক্ট এবং বিভিন্ন সাবজেক্টের উপর যে কিতাব লিখেছেন তার একটা জবাবও তারা দিতে পারে নাই এবং পশ্চিম দিকে সূর্য উদয় হওয়া পর্যন্ত পারবেও না। এহসান এলাহি জহির তার কিতাবে মুকাশিফে দেখেছি আল বেরলভিয়া আরবিতে লিখেছেন আপাদ ও মুস্তাক মিশা কথা ছাড়া কিছু নেই। হযরত আল্লামা আরশাদুল কাদেরী রহমতুল্লাহ আলাইহি উনি লিখতেছেন আমি জলজালা থেকে ফারেক হওয়ার পর, জলজালা ওনার কিতাব, আমি এটা থেকে ফারেক হওয়ার পর আর একটা কিতাব লিখেছেন জের জবর, এটা থেকে ফারেক হওয়ার পর ধাক ভাঙা জবাব দেব আল বেরলভিয়ার, অথচ তার জবাব আগে লেখা হয়েছে। আল বেরলভিয়ার এটা আরবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের হযরত আল্লামা হাকিম শরফপুরি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাকিম শরফপুরি, উনি মিন আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত আরবিতে একটা কিতাব লিখেছেন, দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত আলা হযরতের উপর যে এতরাজ যে মিথ্যা হওয়া দিয়েছে তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন হযরতে আল্লামা আব্দুল হাকিম শরফ কাদেরী আরবিতে মিন আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই কিতাবটা আমার কাছে আছে। তো কাজেই এই সমস্ত কিতাব বিশেষ করে আল্লামা গজ্জালী জামা রাজি দৌরা হযরত সৈয়দ আহমদ সৈয়দ কাদরী রহমতুল্লাহ আলাইহি এমন কিছু জবাব লিখেছেন আলা হযরতের উপর অপবাদ দেওয়ার কারণে, এমন কিছু কিতাব লিখেছেন উনি আত-তাফসীর আল হকুল মুবিন কিতাবের নাম, অর্থাৎ খবর থেকে রশিদ আহমদ, খলিল আহমদ, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ থানভী, এভাবে খলিল আহমদ আম্মি কবি কবর থেকে উঠে এসে তারা 14 পুরুষ এসেও জবাব দিতে পারবে না, এইভাবে রোধ করেছেন। যারা লিখছে যে আল্লাহ তাআলার কাছে মিথ্যা বলা সম্ভব,
बराहीन कातियात खलील अहमद लिखते हैं अल्लाह ताला के लिए झूठ बोलना मुमकिन बिल सात है मगर मुमतना बिल गायब। আল্লাহ কাছে ক্ষমতা আছে মিথ্যা বলার, কিন্তু মুমতানা বিল গায়েব আল্লাহ থেকে আরেকটা বড় শক্তি আছে, গায়েব মানে বড় আরেকজন আল্লাহ আছে, তার ভয়ে বর্তমান যিনি আসমান জমিন সৃষ্টি করছেন এই আল্লাহ মিথ্যা কথা বলতেছে না, ওই গায়ের ভয়ে। अल्लाह ताला झूठ बोल सकता है, अल्लाह के लिए मुमतना बिल सात है और मुमतना बिल गैर। তারা গায়রুল্লাহ আল্লাহর প্রতিপক্ষ নবীর প্রতিপক্ষকে তারা কি বলে? গায়র বলে না। তাহলে যে আল্লাহ সৃষ্টি করছেন তার একটা প্রতিপক্ষ আছে, তার ভয়ে বর্তমান আল্লাহ মিথ্যা কথা বলতেছে না। এগুলির দাঁত ভাঙা জবাব লিখেছেন ইমামে আহমদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা কাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি যে জবাব লিখেছেন, আজ পর্যন্ত তাদের কাছে বলা হয় যে তোমরা এগুলোর উত্তর দাও, এখনো বলা হচ্ছে উত্তর দাও, কোন উত্তর নেই। তো সুতরাং এইভাবে তাকবীরাতুল ইহরাম রসালায়ে এগুলোর মধ্যে মোটা মোটা 70টা কুফরি রেখেছেন ইসমাইল দেহলভী। এইগুলিকে চুলচেরা উত্তর দিয়েছেন আল্লামা আরশাদুল কাদের, কিন্তু তাদের পক্ষ থেকে কোনো জবাব আসেনি, আসবেও না। সুতরাং আজিজ-ই গ্রামী হযরত মাওলানা জসিমউদ্দিন রিজভী রহমতুল্লাহ আলাইহি, উনি দীর্ঘদিন সময় পায় নাই, অল্প বয়সে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসে আলা মাকামে জায়গা দান করুন। ওই সমস্ত কিতাবগুলিকে, উর্দু আরবি কিতাবগুলিকে একত্রিত করে উনি বাংলা যে কিতাবটি লিখেছেন সাধারণ মুসলমানদের জন্য, কেননা আমাদের মাতৃভাষা বাংলা, জাতীয় ভাষা বাংলা, কাজেই শিক্ষিত সবার জন্য বাংলা করা নেহাত প্রয়োজন। এই জন্য উনি বাংলা ভাষায় এই কিতাবটি লিখেছেন। আমাদের মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আবুল আজিজ গ্রামী মাওলানা আবুল কাসিম মোহাম্মদ ফজলুল্লাহ জিরা হাফিজাহুল্লাহ, আমার মনে হয় ওনাকে সুন্দর করে দেখেছেন, তসিহ করেছেন। তো এই কিতাবটি বাংলা ভাষায় যে অনুবাদ করেছেন, এই কিতাবটি সাধারণ সুন্নি মুসলমানদের জন্য অতীব প্রয়োজন। আমি মনে করি এটা ফরজে আইন, এটা রাখা। তখন তারা বুঝতে পারবে যে হক কাকে বলা হয়, বাতিল কাকে বলা হয়। আলা হযরত যখন হুসামুল হারমাইন লিখেছেন 5 জনকে অকাট্য কাফের বলেছেন, সমস্ত দেওবন্দীকে নয়, 5 জনকে, খলিল আহমদ, রশিদ আহমদ, আশরাফ আলী থানভী, দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতবী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আরবিতে লিখেছেন হুসামুল হারমাইন, অকাট্য কোরআন হাদিস দলিল দ্বারা তারা কাফের। তখন মক্কা শরীফ, মদিনা শরীফের হারমাইনে তৈয়বাইনের সারি মুযাহাবের আলেম একত্রিত হয়ে দস্তখত করেছেন এই কিতাবটি সত্য, এবং লিখেছেন এই সারি মুযাহাবের উলামায়ে কেরাম ইমামে আহমদ রাজাকে বলেছিলেন ইনি এই শতাব্দীর সবচেয়ে বড় মুজাদ্দিদ। ওনাকে যে আমরা মুজাদ্দিদ মিল্লাত বলি, এটা হিন্দুস্তান পাকিস্তানের আলেমরা বলে নাই, হারমাইনে তৈয়বাইনের বড় বড় আলেম ওনাকে উপাধি দিয়েছেন মুজাদ্দিদ। হযরত আল্লামা জামালুল্লাহ
যিনি আলা হযরতকে খেলাফত দিয়েছেন, হাদিসের খেলাফত, তরিকতের খেলাফত দিয়েছেন। আলা হযরত মক্কা শরীফে নামাজ পড়তেছেন, হযরত জামালুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দিকে চেয়ে আসেন, এরকম করে চেয়ে আসেন। নামাজ থেকে ফারেক হওয়ার পর কোনো পরিচয় নাই, ওনার হাত ধরে গেলেন, বসাইলেন। ইন্নী লা আজিদু নূর আল্লাহ ফি জবিনিহি, আমি তোমাকে চিনি না, আমার ঘরে এনেছি, এই জন্য আমি তোমার চেহারার মধ্যে আল্লাহর নূর দেখতেছি। কাজেই এই আমাদের মাওলানা জসিমউদ্দিন রুজভী যে কিতাব লিখছেন, অতি প্রয়োজন। কারণ আলা হযরত উর্দু ভাষা অত গভীরে বুঝে না। উর্দু আমি একটা শের পড়লাম না উর্দু প্রথমে, সেটার অর্থ তো তারা বুঝে না। আলা হযরতের একজন ভক্ত এসে বললেন, হুজুর একটা মন্তব্য লেখেন, শের লেখেন নওয়াবে নানপাড়ার জন্য, তার নাম নানপাড়া, যে এই তার শানে কসিদাটি লিখলে আমি গরিব মানুষ, ওনাকে দিলে আমাকে অনেক টাকা দান করবে। আলা হযরত বললেন, তুমি তো মুসিবতে ফেলাইলে, আমি তো আল্লাহর ইবাদত করি। আমাদের মধ্যে তো এমন আমরা মানুষ আছি, আমরা বড়ায় নাম কোয়াস্তে আল্লাহর ইবাদত করতেছি, বস্তু তো করতেছি বান্দার ইবাদত। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, ওই বান্দার ইবাদত করবে না যে বান্দার কথা শুনলে গুনাহ হবে, আল্লাহ নারাজ হবে, ওই জালেমের কথা শুনবে না। আমরা তো অনেক মাওলা সাহেব আছি, অমুককে বললে এটা হবে, অমুককে রাজি করার জন্য, সমুককে রাজি করার জন্য। আমাদের জয়েন্ট সেক্রেটারি আলহাজ সৈয়দুল সাহেব দেরি এখানে আসেন প্রত্যেক রাত্রে। তাই বললাম, আপনি প্রত্যেক রাত্রে আসেন কেন? বলে আমি আল্লাহকে রসুলকে আমার মুর্শিদকে রাজি করার জন্য আসি, বান্দাকে রাজি করার জন্য না। তো আলা হযরত ইমাম আহমদ রাজা এই হাদিসের উপর 16 আমল করেছিলেন। আলা হযরত আমরা বলি না, রসুল পাককে হযরত বলা হয়, আর আহমদ রাজাকে আলা হযরত বলা হয়। তার উত্তর দিয়েছেন আল্লামা সাদুল কাদেরী এক মুনাজারার মধ্যে। দেখো, তোমাদের তস্করাতুর রশিদ আমাদের লিখিত তস্করা আমার হাতে আছে, এখানে 13টি শব্দ আছে। সে তার পীর হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কিকে 13 জায়গায় আলা হযরত বলছে, 13টি জায়গা। তো যাই হোক, আমি একটু আমার এক বন্ধু মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি দেখতে যাব। আমার অনুরোধ থাকবে এই বইটি আপনারা সবাই দিবেন, বিশেষ করে খাদায়কে বকশিশ পাঠক করার আমি শুকরিয়া আদায় করতেছি। যে সমস্ত ওয়াহাবিরা আলা হযরতের উর্দু ভাষা বুঝতে পারে না, আলা হযরত তো লিখতেছেন, ওই ব্যক্তির অনুরোধে করুন মদহে আহলে দুয়ার রাজা पढ़ाए इस बला में मेरे बड़ा, मैं गदा हूं अपने करीम का, मेरा दीन पा रहा है नान नहीं, हर ना बोले नान पारा, नवाब रामपुर नवाब नान पारा के उल्टे पारा है नान করে বেলেছে। নান মানে রুটি, পারা মানে টুকরা। তিনি বলতেছেন ইমাম আহমদ রাজা এক মুসিবতে পড়ছে,
আমার এক বন্ধু একটা শের লেখার বলছে, কিন্তু এটা আমার জন্য বলা, চিঠি বলা লিখছে, পড়া ইস বলা মেরে বলা। এই দুই বলা, দুই অর্থ। এক বলা হলো মুসিবত, আর এক বলা হলো পরীক্ষা। একই শব্দ। তাহলে সেখানে দেওবন্দি ওয়াহাবি বাংলাদেশে হোক, হিন্দুস্তানে হোক, পাকিস্তানে হোক, আরবে আজমে হোক, আজ পর্যন্ত আলা হযরত আরবি অথবা উর্দু বুঝে যাদের জন্য অসম্ভব, তারা কি করে ইমামে আবু দরদার উপরে এতরাজ করতে পারবে? কোন অবস্থাতে সম্ভব না। আর আমাদের ছাত্ররা এতরাজ করলে বর্তমান তারা জবাব দিতে পারে না। তারা বলে আমরা মুনাজারা করব না, আমরা যাব না, ফিতনা হবে, ফসাদ হবে, কোনো বাহানা করে। তো কাজেই আমরা যারা আরবি উর্দু জানি না, তাদের জন্য এই বইটি, এই কিতাবটি, দেখো আমাদের কাছে ইমান বড়, পয়সা বড় না। কারণ ইমান আমার হাতে থাকবে খবরে, মারা যাওয়ার পর আমার চলে যাবে, বন্ধু বান্ধব চলে যাবে, কিন্তু আমার ইমান চলে যাবে না। কারণ ইমান চলে গেলে তার কাছে ইমান নাই, তার নামাজও জানাজা জায়েজ নাই। আমরা যখন একজন সুন্নি মুসলমানের জানাজা করতেছি, সবাই তো চলে গেছে, স্ত্রী পুত্র ভাই বন্ধু কেউ যায় নাই খবরে, কিন্তু দুনিয়াতে ইমান ছিল, প্রাণ যাওয়ার পরও ইমান আছে, খবরে গেলে ইমান আমার সাথে থাকবে। ইমানের হেফাজতের জন্য এই বইটি, এই কিতাবটি সর্বস্তরের সুন্নি মুসলমান মুতালিয়া করা, পড়া, জানার প্রয়োজন আছে, হক এবং বাতিল। কারণ হক তারা জান্নাতি, বাতিল জাহান্নামী। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? হ্যাঁ, বেহেশতে যেতে চান কিনা? কারা চান? হাত উঠান। আমরা বেহেশতে যাচ্ছি। আল্লাহ এই বইটির মধ্যে আলা হযরত সম্পর্কে আমার মুর্শিদ করিম কুতুবুল শাহ সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ একটা কিতাব আছে আমার কাছে। কিতাবটার নাম হলো ইমামে আহমদ রাজা। ইমামে আহমদ রাজা, ওখানে একটা আর্টিকেল আছে আমার মুর্শিদ করিমের। ইমামে আহমদ রাজার মধ্যে হযরত সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ, এই কিতাবটির মধ্যে আমার আজিজ গ্রামে ওইটা পুরো সন্নিবেশিত করেছেন, পুরো অনুবাদ করেছেন সৈয়দ তৈয়ব শাহ বাণী। আলা হযরত সম্পর্কে কি বাণী যে রেখেছেন। অতএব তিনি মুজাদ্দিদ আজম, ওনার আগেও শতাব্দীর মুজাদ্দিদ অনেক হয়েছে, হয়তো প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ হবে, কিন্তু ইমাম আহমদ রাজার মতো মুজাদ্দিদ ইতিপূর্বে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।